হ্যালো সুধী মণ্ডলী, সবাইকে জানাই আমার সালাম। আমি ন্যাচারালি কাজ শুরু করি। আমি যখন ক্লাস 6-7-এ পড়ি, আমার খুব ভালো লাগতো। আমার বাসায় আমার একটা আপু ছিল, তার একটা ব্লাউজ বানাই দেবো আমি। তো আমি তো কাজ জানি না কিছু তেমন, তো তার একটা কাপড়ের উপরে ব্লাউজটা বসাই কেটে ব্লাউজ বানায়। তার তো গায়ে আর হয় না, কিন্তু আমার তো ইচ্ছা থামবেই না। আমি একটা পরে মনে হলো, আচ্ছা তাহলে তো একটু বড় করে কাটতে হবে, না হলে তো সেলাই হবে না। তারপরে আমার পথ চলা শুরু হয়। ছোট্ট পাতা ফুল বিভিন্ন ভাবে করে রেখে, আমি তো কিচ্ছু জানি না তখন তখন ওভাবে আমি পোস্টার বানাতাম। আস্তে আস্তে আমার এসএসসি হয়, এইচএসসি হয়, এভাবে পড়তে পড়তে আমি ঢাকা শহরে থাকি। তো ঢাকা শহরে আমি সার্ভিসও করি। করতে করতে আমি প্রেগনেন্ট হওয়ার পরে আমার বাচ্চার কারণে আমার অফিসে এত ছুটি পাই। তখন আমার ন্যাচারালি আমার অনেকগুলো কোর্স করা ছিল, পর্যটনের কোর্স থেকে শুরু করে YWCA থেকে। তখন আমি বসে থাকতে পছন্দ করি না। আমি ভাবলাম ঠিক আছে, আমি কাজ করবো, আমি তো বসে থাকতে পারবো না। তারপরে বিভিন্নভাবে কাজ শুরু করি। আমি ব্লগ বাটিক থেকে শুরু করে ন্যাচারাল ডাই নিয়ে কাজ করতে শুরু করি। বিভিন্ন মেয়েদেরকে আমি প্রশিক্ষণও দিতে থাকি। তারপরে আমি বিভিন্ন স্টুডেন্টদেরকে আমি কিছু শেখাতে থাকি। আমি কাজ করি, যেহেতু আমি জানি সবাই বলে আপু আমাকে আমি অনেক ধরনের খাবার নিয়েও কাজ করি। তবে আমি ইন্সপায়ার হয়েছি রাসেল আপাকে নিয়ে। উনি আমার অনেক 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 ভালোবাসার মানুষ। উনিও আমাকে অনেক ভাবে ইন্সপায়ার করেছে যে ঠিক আছে তুমি ন্যাচারাল ডাই নিয়ে কাজ করো। তারপর থেকে আমি ন্যাচারাল ডাইটাকে বিভিন্নভাবে কাজে লাগাই। আমি নিজে নিজে অনেক কাজ করে ওর মধ্যে আবার সুতার কাজ দিয়ে বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আমার প্রতিষ্ঠান কিন্তু আজকের নয়, আমি 20 বছর থেকে কাজ করি। আমি কিন্তু অনেক সিনিয়র পার্সন, বাট আমার কাছে নিজেকে কখনোই মনে হয় না। আমার মনে হয় আমার কাজ আগে, আমি বিভিন্নভাবে কাজ করি। তারপরে আপাত রাজশাহীতে গেলে আমাদের সাথে আপার সাথে দেখা হয়, আমি আপার সাথে অনেক ক্লোজ থাকার চেষ্টা করেছি। আমি যখনই শুনলাম ফরিদপুরে বিবির মেলা, এটা আমি ভাবলাম যে কী ব্যাপার বিবির মেলা, পরে হিস্ট্রি শুনলাম। তারপরে আমার রাজশাহীর আরেকটা আপু, ও আমাকে বললো যে হ্যাঁ আপু ফরিদপুরের আপা আসছে। তখন আমি অনেক কষ্ট করে রওশনার আপুকে মেসেজ দিলাম, আপাকেও ফোন দিলাম। বিভিন্নভাবে আমি চেষ্টা করলাম যে না আমি ফরিদপুরেই যাব। আমি ঢাকাতে কাজ করি, বিভিন্ন জায়গায় কাজ করি। তো আমি ফরিদপুরে আসার জন্য আমি অনেক পরিশ্রম করেছি যে আপু আমাকে নিয়েও আমি আসবো। রওশনার আপুকে আমি অনেক মেসেজ করে করে আচ্ছা ঠিক আছে আপু তোমাকে। তারপরে আমি এখানে আসতে পেরেছি। এসে আমার খুব ভালো লেগেছে। ফরিদপুরে আমার অনেক ভালো লেগেছে। আমার মনে হয়নি যে আমি ফরিদপুরে নতুন, আমি যে রাজশাহী থেকে এসেছি এটা আমার একবারও মনে হয়নি। আমার মনে হচ্ছে সবাই আমার আপনজন, সবার সাথে আমি সেভাবে কাজ করে গেছি। আমি সবার কাছে অনেক সাড়া পেয়েছি। আমি লক্ষ্মী কাঁথা নিয়ে এসেছি, আমি ন্যাচারাল ডায়ের কাজ নিয়েছি, স্টিচের কাজ করেছি। আমি সব নিজে নিজে রাত জেগে কাজ করে আমি ফরিদপুরে নিয়ে এসেছি যে যে কোনো উপায়ে আমি ফরিদপুরে যাব, বিবি আপার সাথে আমার দেখা হবে। এই জন্যই আসা। আমার লাইফ হিস্ট্রি অনেক কিছু আছে, তারপরে তো এত কিছু বলা যায় না। ছোট করে হলেও আমার কাজের প্রতি অনেক আগ্রহ আছে, সেই জন্য আমি এতদিনও কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা কামনা করছি। অবশ্যই বিবি আপা আমার সাথে আছে। আমি অনেকভাবে আপনাদেরকে জানাই, আমার স্বপ্নের পেজের নাম হচ্ছে স্বপ্নের ফ্যাশন ওয়ার্ল্ড। আমি 20 বছর ধরে কাজ করে যাচ্ছি, সততার সাথে চেষ্টা করে যাচ্ছি। আপনারা আরও দোয়া করবেন, আমি যতদিন বেঁচে থাকি আমি এই ধরনের কাজ নিয়ে যেন চলে বেঁচে থাকতে পারি। আর আমাদের জানেনই তো রাজশাহীতে রাজশাহী সিল্ক, রাজশাহী আম সব কিছু অনেক শ্রেষ্ঠ। আপনারা সকলে বেড়াতে আসবেন, আমাকে খোঁজ দিবেন, আমার পেজে খোঁজ নিলে আমি সবাইকে সহযোগিতা করবো। যে কোনোভাবে আপনাদেরকে আমি ঘোরায় নিয়ে বেড়াবো। আপনারা রাজশাহীতে অবশ্যই আসবেন। আপনাদেরকে সবাইকে আমি আমন্ত্রণ জানাই রাজশাহী বেড়াতে আসুন। ধন্যবাদ সবাইকে।